যত ফাঁসির মঞ্চের নাটকটা পরিষ্কার, আয়নাঘরের চিত্র ক্লিয়ার, সব পরিষ্কার হয়ে গেছে। জুলাই গণহত্যার বিচার এই 9 সাল থেকে এই পর্যন্ত সব খুনের বিচার এখন শুধু প্রক্রিয়ার ব্যাপার। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক কিনা? আমরা তথ্য পেয়ে গেছি, বিচার চাই, বিচার চাই। কতক্ষণ বাংলার জমিনে ওদের কোন হত্যার বিচার না হওয়া পর্যন্ত, সেনা হত্যার বিচার, শাপলা খুনের বিচার, ফাঁসির মঞ্চে খুনের বিচার না হওয়া পর্যন্ত ওই ডাইনি দেবী খুনি হাসিনা দলকে রাজনীতির মাঠে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনার রাজি আছেন? যারা দু হাত তুলে দেখান। হুজুররা ফেল, সব রাজনৈতিক নেতারা ফেল হইল। এই ছাত্র জনতা যুবকেরা রাজপথে রক্ত দিয়ে গুলি উপেক্ষা করে, কামানের গুলো উপেক্ষা করে, হেলিকপ্টার ভেদ করে, গণভবন দখল করে হাসিনাকে প্যাকেজ করে পাঠিয়েছে। ঠিক না বেঠে? এই ছাত্র জনতা আবার নামতে হবে, এই স্লোগান মনে রাখতে হবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবার যুদ্ধ হবে, আবার জিহাদ হবে, ভারতের মোকাবেলা হবে, নাস্তিকদের মোকাবেলা হবে, সেকুলারের মোকাবেলা হবে, আল কোরআনকে সংসদে নিতে হবে। তার জন্য রক্ত লাগে দিতে হবে, জীবন লাগে দিতে হবে। রাজি আছেন না? নাই দু হাত তুলে আবার দেখান। 2012 সালে মনে হয় একবার আমার এখানে দাওয়াত দেওয়া হয়েছিল। কি দাওয়াত দেওয়া হয়েছিল না? সেই মাহফিল করতে দেওয়া হয়নি নাকি? কারা করতে দেয়নি? তাগুত, তাগুত, তাগুত বা আবু জেহেলের নাতিপুতিরা। ঠিক না ভাই? ঠিক। আবু জেহেলের নাতিপুতিরা কোরআনের হক আওয়াজ সহ্য করতে। আচ্ছা, আমার মাহফিল করতে দেয়নি এখানে, তারপরে পুঠিয়া বানেশ্বরে অনেক প্রোগ্রাম করতে দেয়নি। অপরাধ কি ছিল বলেন তো? আওয়াজ আমি তো ভোটে দাঁড়াইনি যে আমার ভোট দেন কইছিলাম নাকি? কোরআন কারিমের হক কথা বললে, সঠিক কথা পেশ করলে ওদের কলিজা জ্বলে যায়। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমরা না হয় বুঝলাম কিছু অপরাধ করলাম, আমার নবী বিশ্বনবী দুজাহানের সরদার, তিনি যখন কোরআনের কথা বলতেন তিনি তো আর অপরাধ করেননি, তাকেও তো মারধর করেছেন। ঠিক না ভাই? ঠিক। তার আলোচনায় ওরা 44 ধারা জারি করেছে আবু জেহেলেরা। কেন? কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন অলগাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আবু জেহেলের দল বলেছে লা তাসমাউ, ফেলে নেহি, নেহির সিগা মানে নিষেধাজ্ঞা জারি করা, 144 জারি করা। লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না এই কোরআন। কেন এই কোরআন কি অন্যায় করল? আরে বললো অলগাও ফীহি, বরং যেখানে কোরআনের তাফসীর হবে, মজলিস হবে, হইসই হট্টগোল করে বন্ধ করে দাও, প্যান্ডেল ভেঙে দাও, 40 ধারা জারি করো, মামলা দাও, হামলা দাও, হুজুর গ্রেপ্তার করো নাকি? কথা বলেন। আবু জেহেলদের তরিকা ছিল। এখন বর্তমান কালেও যারা ওই কাম করলো, একই কাম করে, তারাই তো আবু জেহেলের নাতিপুতি, সেলা চামুন্ডা। ঠিক না বে? ঠিক। কোরআনের আওয়াজে যারা বাধা দেয়, সরাসরি বাধা দেয়, অনেক জায়গায় প্যান্ডেল ভেঙেছে, প্রশাসন দিয়া প্যান্ডেল ভেঙে দিয়েছে, এরকম রেকর্ডও আছে না নাই? আমাদেরকে ধরে ধরে হ্যান্ডক্যাপ লাগায়া জেলখানায় ঢুকাইছে। এই কামগুলো যারা করলো তারা কি আসলে শুধু আবু জেহেলের অনুসারী নাতিপুতি না, ওরা আর একজনের অনুসারী। সেটাকে আবু জেহেলের জমানায় ওলীদ বিন মুগিরা ছিল যুবক নেতা, জাহিলদের যুব নেতা। ওই লোকটি বেশিরভাগ নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন, যে যে বাধা দিতেন, হইচই করতেন, আল্লাহর হাবিব একটি পর্যায়ে বললেন ওলীদ
তার জন্মের ঠিক নেই, তার বাবার ঠিক নেই, ও বেজন্মা জারজ সন্তান। অবাক হলো, গোটা মক্কায় হইচই পড়ে যায়, কুরাইশদের যুবকদের নেতা সে। চিন্তায় পড়ে যায়। ওলীদ যখন শুনেছি, এক খণ্ড পাথর নিয়ে দৌড়ে আসে। আল্লাহ নবী কাবার সামনে বসে আছেন, কোরআন তেলাওয়াত করে। ওলীদ বিন মুগীরা পাথর খণ্ড নিয়ে চলে এসেছে। মুহাম্মদ, তুমি আমাকে গালি দিয়েছ, প্রমাণ দাও, নইলে তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব। বিশ্বনবী বলে, ওলীদ থামো, তুমি কি সত্যি প্রমাণ চাও? দেখো, প্রকৃত অর্থে কোন সন্তান যদি জারজ হয়, বাবার না হয়, এই দুনিয়ার মানুষ কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ, আর জানে তার মা। মা জানে কার সাথে কি আকাম করছে। তুমি যাও, তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো, তোমার মা বেঁচে আছে জিজ্ঞাসা করো। সেই রজনীতে তুমি মায়ের গর্ভে যাও, তোমার বাবা বাড়ি ছিল না। যাও, তোমার মা বেঁচে আছে ডেকে আনো। যুবক চলে যায় বাড়িতে, মায়ের কাছে চলে যায়। মা গো, একটু চলো, মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, অত্যন্ত খারাপ ভাষায় গালি দিয়েছে, তার জন্য একটু প্রমাণ দিতে হবে, তোমাকে যেতে হবে। আমার হাতে পাথর আছে, আমি পাথর দিয়ে মুহাম্মদের মাথা ভেঙে দেব, তুমি একটু প্রমাণ দাও শুধু। কই, ব্যাপারটা কি? মুহাম্মদ কারো গালি দেয় না, তোর দিল কেন? মুহাম্মদকে গালি দেয় জীবনে কারো? কটু কথা বলে, খারাপ কথা বলে, যা বলে তা সত্য বাস্তব কথা বলে। সুবহানাল্লাহ। তোরে গালি দিল কেন? কি করেছিস তাই বল। আমি তো কিছুই করিনি। আমি মুহাম্মাদের মিটিংয়ে সিটিংয়ে যে সমস্ত কথা বলে, কোরআন আবৃত্তি করে, তারা বাধা দেয়। বিকল্প আমি পারস্য থেকে কাব্য প্রতিকাব্য এনেছি, সেগুলো শোনাতে যাই। তাই? আচ্ছা, মুহাম্মদ কি বলেছে? বলে, মা, মুহাম্মদ বলেছে আমি নাকি বাবার সন্তান না। মা মাথা নিচু করেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কি ব্যাপার? মাকে ছেলে বলে, মা কেঁদো না, মন খারাপ করো না, তুমি প্রমাণ দাও, সত্য কথা বলো, আমি মুহাম্মাদের এর দাঁত ভাঙা জবাব দেব। মা জননী কেঁদে কেঁদে পরে মাথা উঁচু করে বলে, ছেলের শোন, মুহাম্মদ তো আল আমিন। মনে মনে চিন্তা করি, পৃথিবীর কেউ তো জানে না, এত গোপনে করলাম। পৃথিবীর কেউ জানে না, মুহাম্মাদের তো জানার কথা না, তো জানলো কি কিরি? আমার ঘরের গোপন কথা কেমন করে ফাঁস হলো? এই তথ্য কিভাবে গেল? এই তথ্য মুহাম্মদ যে পেয়েছে, তার মনের পাতায় গেঁথে গেছে। একমাত্র নবী ছাড়া এত গোপন কথা কেউ জানতে পারে না। তখন বলে, খোকারে, মুহাম্মদ তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা বলে না, বলেনি। আজ মনে হয় মুহাম্মদ মিথ্যা বলে না, যা বলেছে ঠিক বলেছে। আল্লাহু আকবার। কোরআন বলে, উতুল্লিম বাদা যালিকা জানিন। আমার ভাইয়েরা, এই কোরআনের বিরুদ্ধে দুশ্মনী যারা করে, আল্লাহর কোরআন বলেন, নবী বলে গেলেন, তারা হলো বেজম্মা, জারজ সন্তান। ঠিক না বে ঠিক? কথা বলেন। তাহলে যারা কোরআনের মাহফিলে হামলা করেছে, 44 ধারা জারি করে বন্ধ করেছে, মাহফিল করতে দেয় নাই, আলেমদেরকে হয়রানি করে মেরে মেরে জেলখানে ঢুকিয়েছে, ওরা বেজম্মা জারজ সন্তান ছাড়া কিছু না। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন,
আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আলোচনা উপস্থাপন করতে চাই। তাহলে এই কোরআন তারা শুনেছিল, তারা বাধা দিয়েছিল, ওরা হলো কাফের, ঠিক না ঠিক? এখনো যারা এই কোরআন আল্লাহর কিতাব জানার পরেও শুনে বুঝে বাধা দেয়, ডিস্টার্ব করে, ওরা হলো কাফের। আর এক শ্রেণীর আছে মুনাফিক শ্রোতা আছে, কোরআন শুনতে আসে, আয়োজনে সহযোগিতাও করে, কিন্তু কোরআনের আইন নিয়ম নীতি মানতে চায় না। এরকম শ্রোতা আছে না নাই? শুনতেও আসে, বসে, যখন তাকে আলোচনা তার বিপক্ষে যায়, মতের বিপক্ষে, দলের বিপক্ষে যায়, আস্তে করে উঠে চলে যায়। আছে না নাই? আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। যারা কোরআন শুনতে আসে কিন্তু কোরআনের কথা তার পেটে হজম হয় না, সব ভালো কথা সবার হজম, পেটে আমাশার দোষ থাকলে বিরিয়ানি সহ্য হয় না, ঠিক না বেঠিক ভাই? তো এরকম ওদের সহ্য হয় না, এদের সম্পর্কে কোরআন বলছে এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদেরকে যখন ডাকা হয়, বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই আইনের কাছে আসো, কোরআন আমাদের সংবিধান মেনে নাও। তখন তারা এই আওয়াজ সহ্য করতে পারে না, মানতে রাজি হয় না, মুখ ফিরায় নেয়, চলে যায়। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা, দেখবে মুনাফিক যারা তারা মুখ ঘুরায় নেয়, মুখ ঘুরে চলে যায়, বলে না কোরআন দিয়ে শাসনতন্ত্র হবে না, কোরআনের রাজনীতি আমরা মানতে রাজি না। ওরা কি কোরআনের ভাষায় ওরা কি জোরে বলেন কি? এরা এরকম শুনতে বসে, যখন দেখে তার আলোচনা তার কর্মের বিরুদ্ধে যায়, উঠে চলে যায়। কথা বলে এরকম শ্রোতা এই মাঠে আছে নাকি? নেই। তবে যদি থাকে পাওয়া যাবে, মাঝপথে যেটা দৌড় মারবে বুঝবে। আজকে পরীক্ষা হবে। কোরআনের আর এক প্রকার শ্রোতা ঈমানদার, তারা কারা? আল্লাহ পাক বলেন তারা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের হৃদয় কেঁপে কেঁপে ওঠে, অন্তর প্রকম্পিত হয়। আর যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা পেশ করা হয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, আত্মা ঠান্ডা হয়। জোরে সুবহানাল্লাহ। তারা আরো কি বলে জানেন? সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কোরআন। যারা মুমিন শ্রোতা তাদের শানে
আল্লাহ পাক বলছেন সূরা মায়দা 7ম পারার প্রথম মায়দা 83 ওয়াইদা সামিউ যখন তারা শ্রবণ করে মা উনজিলা ইলা রাসূল রসুলের পরে নাজিল হওয়া এই কালাম কোরআন যখন তারা শোনে তারা আয়ুনাহুম তুমি দেখবে তাদের চক্ষুগুলোর দিকে তাকাবে ওই চোখগুলো থেকে তাফিদু মিনাদ দামি ঝরঝর করে টপ টপ করে পানি পড়ে কোরআন শুনেছে মিম্মা আরাফু মিনাল হক কেন কোরআন শুনেছে মহাসত্যের পরিচয় পেয়েছে তারা জানতে পেরেছে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে কবর এমন ভয়ঙ্কর জায়গা যেখানে কাফেরদের জন্য অনেক ধরনের আযাব আছে হাদিস শরীফে এসেছে লাইসাল্লাতু আলাল কাফির বিকাবিরিহি 99 তিন্নিনান লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাকা ফিল আদমা আমবাতাত খাদিরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন কবরের ভিতরে আল্লাহর নাফরমান বান্দার জন্য 99টা বিষধর সাপ থাকবে কঠিন বিষধর সাপ তাদের গায়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে তাদের শরীরে দংশন করবে তান হাসু তালদাগু হাত্তা তাকুমা সাআ কিয়ামত পর্যন্ত তারে দংশন করতে থাকবে আল্লাহর নবী বলেন একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার মাথা উঁচু করে একটা নিঃশ্বাস ছাড়ে নাফাখা ফিল আরদ জমিনে একটা নিঃশ্বাস ছাড়ে ফু দেয় আল্লাহর হাবিব বলেন এই জমিনে আর কোন সবুজ ঘাসের বা গাছের পাতা গজাবে না সারা পৃথিবী কোন সবুজ চারা হবে না গাছ হবে না পাতা হবে না এত বিষ একটা সাপের একটা নিঃশ্বাস একটা শ্বাস প্রশ্বাস এই সাপ কবরে 99টা থাকবে নাফরমান বান্দার জন্য সোজা কথা নাই ভাইরা আমার আমরা কি ভাবি একবার চিন্তা করি কথা বলে মনেই নেই কবরের কথা যখন কেউ মারা যায় তখন যদি দাফন করি আসি 3 দিন শোক পালন করে পরে আবার সব যাতাই সব বিড়ি তাড়ি খেয়ে বেড়ায় হিসাব নাই নামাজ কালাম বন্দেগী কিচ্ছু নেই কথা কর ঠিক নেবে ঠিক ও আমার ভাইয়েরা বন্ধুরা পেয়ারে হাজিরিন তো বলছিলাম এই মহা সত্যের পরিচয় লাভ করেছে কবরে থাকতে হবে কঠিন শাস্তি আছে হাসরে উঠতে হবে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে হাসরে উঠতে হবে প্রচণ্ড করে মাথায় সূর্য আসবে মাথার মগজ টকবক করে ফুটে জমিনে পড়বে হাতে আগুনের হ্যান্ডকাপ পায়ে আগুনের টান্ডা বেড়ি কোমরে আগুনের দড়ি মাথায় আগুনের হেলমেট পায়ে আগুনের জুতা মাথা ফেটে যাবে পুজ রক্ত নাক দিয়ে চোখ দিয়ে বের হবে কান দিয়া মানুষের হাউমাউ করবে পানি পানি করে চিল্লাবে পানি নাই কোথাও এক ঢোক পানি নাই কোথাও নাই আমরা দেখলাম চেয়ারম্যান আসছে চুরি করে চেয়ারম্যান কোন দিক গেল জনগণের চেয়ারম্যান চুরি করে বসে গেল এদিকে আসে আমার ভাইরা চেয়ারম্যান সাহেব রফিক ভাই এখানে আসে আমার ভাইরা তো বলছিলাম আল্লাহ বললেন মিম্মা আরাফু মিনাল হক মহাসত্যের পরিচয় পেয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে আল্লাহু আকবার আমরা সেদিন হাসরে উঠবো কি উঠবো না ভাই সেই মতো মনে করতে হবে এরপরে এরা চোখে পানি পড়ে ইমানদার শ্রোতা চোখে পানি পড়ে আর শুধু পানি নয় তখন তারা বলবে কোরআন শুনে তাফসীর শুনে একটি সিদ্ধান্ত নিয়ে তারা বাড়ি যাবে সেই সিদ্ধান্তটা কি আমার আল্লাহ পাক বলে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন তাহলে ওরা বলতে বলতে যাবে মুমিন শ্রোতারা তাফসীর শোনার পরে সিদ্ধান্ত নিয়ে বলতে বলতে যাবে আল্লাহ রব্বানা আমান্না আল্লাহ গো যা শুনলাম
আমরা তোমার কালামের কথাগুলো মনে প্রাণে মেনে নিলাম, ঈমান আনলাম, মেনে নিলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ফাকতুবনা মা শাহিদিন। শুধু ঈমান আনলাম না, বরং তোমার কালামের এই বাণী জমিনে প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদেরকে ওই শহীদদের দলে শামিল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবে না? ফাকতুব না, আল্লাহ কয় বান্দা বলবে ফাকতুব না, উক্তুব না। আল্লাহকে আল্লাহ উক্তুব, লিখে নাও আমাদের নামটা মা শাহিদিন, শহীদদের দলে। তোমার কোরআনের পক্ষে সত্যের সাক্ষ্যদানকারী শহীদ যারা জীবন দিয়ে চলে গেল, ফাঁসির মঞ্চে ঝুলল, জীবন দিয়া জমিনকে লালে লাল করে গেল, আমাকেও শহীদ করে নাও। কে বলছেন এ কথা? কোরআনের শ্রোতা দুইটা সিদ্ধান্ত নিয়ে যাবে। আমি সব কথা মেনে নিলাম, আর আমাকে শহীদদের দলে শামিল করে দাও। ও বন্ধুরা আমার, কোরআন শুনতে যারা এসেছি, 3 দিন শুনলাম, আরো শুনি। আজকে শোনার পরে কি এই সিদ্ধান্ত নিতে পারবো যে আল্লাহ, যে কোরআন শুনলাম কথাগুলা, আমরা এই জমিনে, বাংলাদেশের জমিনে জগদ্দল পাথর ফেরাউনের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা চলে গেছে, এখন যারা আছে তাদেরকে নিয়ে আগামীর এই জমিনটা কোরআনের রঙে রঙিন করার জন্য, শহীদদের পথে, শাহাদাতের পথে, কোরআন রাজ কায়েমের জন্য আমিও শহীদ হতে চাই, জীবন দিতে চাই। কারা কারা দু হাত তুলে দেখা। বনী ইসরাঈলের যুগে একটা মহল্লা, এক এলাকায় একটা ধনাঢ্য ব্যক্তি, ধনশালী বিত্তশালী ব্যক্তি খুন হলো। তাকে খুন করলো তার আপন ভাতিজা। খুন করলো কে? আপন ভাতিজা। খুন করলো চাচাতো বোন বিয়ে করার জন্য। চাচার একমাত্র মেয়ে, ওটা বিয়ে করার জন্য খুন করলো। চাচা সম্পদের মালিক হবে, প্রস্তাব দিয়েছিল, চাচা রাজি হয়নি। তাই রাতের বেলা চাচাকে খুন করে ওই গ্রামে ঢুকার মুখে প্রতিপক্ষ নেতার বাড়ির গেটের সামনে লাশটা রেখে আসলো। রেখে এসে চুপচাপ থাকলো। সকাল হলো, মানুষেরা ভিড় জমাচ্ছে, কিরি এই মানুষটা খুন হলো কেন, কি হলো, কে মারলো, কারা মারলো। তো লোকজন চিন্তা করে এই এলাকায় মানুষ খুন করলো, এখানে লাশ, হইচই পড়ে গেছে। ওই ছেলেটা দৌড়ে ছুটে এসে চাচার বুকের পরে হুমুড়কি পড়ে গলা জড়াই কাঁদতেছে, আহারে আমার চাচারে খুন করলি তোরা, আমার চাচারে খুন করলি, কি সর্বনাশ করলি। খুব হাওয়া করে কাঁদছে। ব্যাপারটা কি, খুন করলো সে, সে এবার খুনের দায় অন্যের ঘাড়ে চাপাইতেছে, গলা পাজা করে কাঁদতেছে। দেখেন, খুনি কাঁদছে। এরকম দৃশ্য কি আপনারা দেখেছেন কখনো? আছে? কোথায় আছে? কোন দেশে? আফ্রিকায়? বাংলাদেশ? বাংলাদেশে ছাত্র আন্দোলনে আবু সাইদকে যখন মারা হলো, আবু সাইদকে সবাই জানি, এই আন্দোলনের শহীদদের চেতনা, মূল চেতনা প্রেরণা ছিল আবু সাইদ। তাকে মারার পরে আবু সাইদের পরিবারকে ডেকে এনে রাজপ্রাসাদে, গণভবনে ডেকে এনে কি সুন্দর করে গলা পাজা করে কাঁদলো। কে কাঁদলো? খুনি, ডাইনি দেবী। কথা বলেন, জোরে বলেন। আজ গতকাল থেকে রিপোর্ট দেখেন, ইন্টারপোল, তাম পৃথিবীর গোয়েন্দা বিভাগের রিপোর্ট আসছে, এদেশের যত খুন, সব খুনের নির্দেশদাতা ডাইরেক্ট ওই ডাইনি বুড়ি, খুনি। উনি গলা পাতা করে কাঁদছে, আহারে কি করে মারলো, উফ, কি অভিনয়। বাংলার মানুষ চোখে দেখেছে অভিনয়, ঠিক না বলেন? এরপরে আর কি বুঝতে বাকি থাকে ভাই? ওই জমানায় ভাতিজা চাচাকে খুন করে গলা পাতা করে কান্দে, কোরআনের এই ঘটনার বাস্তবতা তো আমরা এখন পাইলাম এদেশেও, ঠিক না ভাই? ঠিক। তাই যুগে যুগে এইরকম খুনি আছে না নাই? কত খুন করলো, 16,000-এর বেশি খুন, কত ক্রস ফায়ার।
তরুণ যুবক ছেলেগুলা ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কত নাটকীয় ফাঁসির মঞ্চ, পুরান নাটক। এত বড় নাটক সাজাতে পারে ট্রাইব্যুনালের নামে নাটক। পুরা এখন তো আমাদের বলা লাগবে না, যারা বিচার করছে হেরাই কইতেছে। সেই প্রথম আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় দিল সেই বিচারপতি মানিক্কা কালাবাড়ি, হ্যাঁ, তারে ধরল কোন জায়গায়? বাগানে কলার পাতার পর শুয়ে গেছে। কি ঠিক না ঠিক? দাড়ি রেখে। আরে বাবা রে, হুজুর হইছে এক দরবের দাড়ি সেইছে পালাইছে, পুলিশ হয়েছে, আর ইনি দাড়ি রেখে দরবের সেজেছে। কি যুগ জমানা রে ভাই! যার দাড়ি নেই সে দাড়ি রাখা শুরু করেছে, আর যার আছে সে কেটে ছেটি ফেলেছে। কালা পাতায় শুয়ে থেকে ধরা পড়লো, এক শটে বিচি গেল একটা শট। এই মারলি মারলি তো ওই জায়গায় মারলি। বন্ধুরা, এরাই এখন বলতেছে কি বিচার কি করছে, কোনো এভিডেন্স ছিল না। প্রধান বিচারপতি সিনহা সে তো বই প্রিন্ট করে বের করে দিছে বিচার সম্পর্কে। সব মিথ্যা, ভুয়া বিচার, ভুয়া শাস্তি, সম্পূর্ণ সরকারের পরিকল্পিত খুন। ঠিক না বে ঠিক? 100% পরিকল্পিত খুন, রাজনৈতিক উদ্দেশ্যে, অন্য কোন উদ্দেশ্য নয়। আমার ভাইরা বন্ধুরা দেখেন, ভালো করে বুঝে দেখেন, যুদ্ধ অপরাধীর মামলায় বিচার করলেন এই বাংলার নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ, সফল, সৎ, স্বচ্ছ মন্ত্রী। যার মন্ত্র আর পৃথিবীর কোন ইন্টারপোল গোয়েন্দা বিভাগ একটি পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। কি বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। তার মধ্যে ব্যক্তিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এরা। মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ, ইসলামী ব্যাংক, ইবনে সিনা থেকে শুরু করে সিন্দাবাদ কেয়ারি সপ্তাহার তৈরি করা, বাংলার অর্থনীতির চিকিৎসার মেরুদণ্ড ছিলেন তিনি। তার মতন ব্যক্তিকে খুন করলেন ফাঁসির মঞ্চে দিয়া। বুঝলাম এরা এক জামাত ইসলামের লোক, যুদ্ধপরাধী রাজাকারের দল। তা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী তো রাজাকারের দল ছিল। উনি 71 সালে ছিলেন না দেশ, লন্ডনে থাকতেন, 74 সালে দেশে ফিরে আসে। তা ওকেও ফাঁসি দিল যুদ্ধ অপরাধী বানায়। কারণটা কি? কারণ কি জানেন? ওই বেটি সেই আমলে প্রেমের চিঠি দিছিল, তার কাছে প্রেমপত্র দিছিল, উনি অ্যাকসেপ্ট করেননি। বিয়ের প্রস্তাব দিছিল, রাজি হয়নি। সেই কারণে তাকে সুযোগ মতো ভাষাই দিয়ে ফাঁসি দিয়ে ঝুলাই দিছে। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে মুখে বলে গেছে জবানবন্দিতে। আমার ভাই বন্ধুরা, এইভাবে গণহত্যা সরাসরি ক্রস ফায়ার যেগুলো দিয়েছিল আপনারা জানেন। বিকালবেলা মা দেখেছে ছেলে তার থানার ভিতরে আছে, সকালবেলা দেখাচ্ছে বন্দুক যুদ্ধে নিহত। এই থানাগুলা, ওই সময়ের ওসিগুলা ছিল ওর দালাল পেটুয়া বাহিনী। যতগুলো ক্রস ফায়ার দিয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করেছে। ওদেরকে আসামির কাঠগড় দাঁড়াতে হবে, ক্রস ফায়ারের জবাব তাদের দিতে হবে। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, এইভাবে একের পর এক খুন করে করে দায়ভার চাপিয়েছে অন্যের ঘাড়ে। ঠিক না? ওই ছেলে ভাতিজা চাচার ঘাড়ে চাপাইল, চাচারে খুন করিয়া নেতাদের ঘাড়ে চাপাইল। ঠিক কিনা? প্রতিপক্ষের ঘাড়ে। কথা মনে আছে তো? খুনের মামলা দিল, বিচার হবে। ওই মানুষগুলা তারা খুন করে নাই, অপরাধ করে নাই, ওরা পরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ওরা কি করবে ভেবে পায় না। অবশেষে তারা
আলোচনা করে মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো। এই জটিল বিষয়, এখন বর্তমান তো ডিজিটাল যুগ, সিসিটিভি ক্যামেরায় পাওয়া যায়। এখনকার যুগে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এখনকার যুগে বিভিন্নভাবে গোয়েন্দা, শক্তিশালী গোয়েন্দা দিয়ে ধরা পড়ে। কিন্তু সেই যুগে বনী ইসরাঈলের যুগে মুসা আলাইহিস সালামের জমানায় সিসিটিভিও ছিল না, গোয়েন্দা বিভাগ ছিল না। কোনো ক্রমে ওরা খুন করে নাই, প্রমাণ করতে পারছে না। অপারগ হয়ে বিপদে পড়ে চিন্তা করেছে, এটার থেকে উদ্ধার পেতে হলে আর কোনো জায়গা নাই, একটা জায়গা আছে, চলো যাই জমানার পয়গম্বর হযরতে মুসার কাছে চলে যায়। মুসা আলাইহিস সালাম এই জমানার পয়গম্বর, চলো তার কাছে যাই। তিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহর সঙ্গে কথা বলে তিনি একটা ফয়সালা দিতে পারবেন। প্রকৃত খুনি কে তা আল্লাহ বলে দিতে পারবেন। এই আশা নিয়ে চলেছে, চলো যাই, মুসার কাছে যায়। আল্লাহ ছাড়া এর ফয়সালা দেবার আর কেউ না। কি বলেন, ঠিক কিনা? আছে। জমিনের যত বড় সমস্যা, যত জটিল, যত কঠিন, যত মারাত্মক বিষয় থাক, দুনিয়ার যখন কেউ সমাধান দিতে পারবে না, তখন সমাধান পাবো কোথায়? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? আমরা অনেকে বুঝি না। আচ্ছা বলে, সেখানে সব সমস্যার সমাধান আছে না নাই? যত সমস্যা সব সমাধান আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আজকের পৃথিবীর মারণাস্ত্রের যান্ত্রিক যুগের, খুনির যুগের, রক্তপাতের যুগের, খুন হত্যার হাজানির যুগে যদি সমস্যার সমাধান পেতে হয়, এই কোরআন ছাড়া কি কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন তথ্য নাই যা আমার কোরআনের ভিতরে বলা হয় নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, শোনো, তোমরা যা চাও সব আছে, এমনকি যা চাও না রহস্যময় তাও আছে। ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন রহস্য নাই, গোপন ভেদ নাই, গোপন বিষয় নাই যা আমার কোরআনের ভিতরে বলা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের এমন কোন গোপন বিষয় না যায় কিতাবে নেই। কথা কার? আল্লাহ পাক। কোরআন তোমার সমাধান, কোরআন দিয়ে সব পাবে। আলালাউল খলকল আম, সৃষ্টি যার আইন হবে তা। নেই বেচার জন্য কোরআন দিয়েছিলেন আল্লাহ, বলে দিলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যুগে যুগে যত রসুল পাঠাইলাম সব রসুলের কাছে কিতাব দিয়েছি। এই কাজ হলো কিতাব দিয়া, কোরআন দিয়া ন্যায় বিচার কায়েম করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কি ন্যায় বিচার আছে নাকি ভাই? আছে কোথাও? এই পর্যন্ত 54 বছর আমার দেশের বয়স, ন্যায় বিচার হয় না। শুধু অন্যায় বিচার হয়, সরকারের চাপে বিচার হয়, নেতার চাপে বিচার হয় তার পক্ষে, অথবা টাকার দরে বিচার হয় টাকার পক্ষে। ঠিক না বেঠিক? সেই ন্যায় বিচার পেতে হলে, সুশাসন পেতে হলে একমাত্র কোরআন চাই। ঠিক না বেঠিক? কোরআন ছাড়া এই দেশে কোনোদিন সুশাসন পাবেন? কোথাও পাবেন? জোরে বলেন বন্ধুরা আমার। তাহলে আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, সেই জন্যই তুমি কোরআন দিয়ে রাষ্ট্র, সরকার, আইন, আদালত চালাবে। এই কথা আমাদের বহু লোক মানতে রাজি হয়।
আমাদের মুসলমানদের চেতনা হচ্ছে আমরা আল্লাহ বিল্লাহ করবো, মসজিদে জিকির করবো, মসজিদটা আল্লাহর ঘর, ওই জায়গায় আল্লাহ থাক, আর সমাজের মাতবাড়ি আমরা করবো, বাধ্যতার আইন, মানুষের তৈরি আইন, এইগুলো দিয়ে চলবো। কি কথা বলে? এই যে চেতনা, এই যে ধারণা, এটা কুফরি ধারণা, সেকুলার ধারণা, নাস্তিকদের ধারণা। এটা ইমানদারের কথা নয়। ইমানদারের কথা হলো আল্লাহর কোরআন যা বলে সেটাই আমার ফয়সালা। আর আল্লাহ বলছে কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন এইটাকে, শাসনতন্ত্রটাকে আমি আল্লাহ কমপ্লিট করেছি, পুরাপুরি করেছি, একটু খালি রাখি নাই। তোমার জীবনের, মানুষের জীবনের যা দরকার পুরাপুরি কমপ্লিট করে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ শাসনতন্ত্র, এইটা বাদ রেখে আমি কেন লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, নাস্তিক, কমিউনিস্ট, তারা পেশাব পিরি পানি নেয় নেই, যারা গাঁজা খেয়ে মুখে গাঁজার গন্ধ, তাদের তৈরি করে আইন দিয়ে আমার শাসন চলতে হবে কেন? কথা বলেন ও মুসলমান। কোরআন দিয়ে নামাজ পড়ো আর আইন মানবা নাস্তিকদের, কোথায় পেলে? প্রিয় ভাই বন্ধুরা, তাহলে আমরা চাই ওই কথা আমরা মানতে রাজি না। রাজনীতির সাথে কোরআন থাকবে না, এটা চলবে। জোরে বলেন, কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আইন আদালত চলবে, কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলতে হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখাই। দেখেন, মদিনার মসজিদে একদল সাহাবী আছেন, এর মধ্যে কয়েকজন ইহুদিদের আলেম আব্দুল সালাম সহ কয়েকজন তার নবীর কাছে এসে ঈমান এনেছে, কালেমা পড়েছে। কালেমা পড়ার পরে ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটু অনুমতি দেন, আমরা তো শনিবারের দিনটাকে সম্মান করি, শনিবারের দিনটা আমরা সম্মানের দিন হিসেবে পালন করব, আর আপনি আমাদের একটু অনুমতি দেন। আন্নাত তাওরাত মিন কিতাবিল্লাহ, তাওরাত যেহেতু আল্লাহর কিতাব, ওই কিতাবটা আমরা একটু পাঠ করব। খেয়াল করেন, ওরা কালেমা পড়েছে, কিন্তু আগে ইহুদি ছিল, আলেম ছিল, কালেমা পড়ে মুসলমান হলো, এখন নবীর কাছে অনুমতি চায়, শনিবারের দিন সম্মান করবে, তাওরাত কিতাব পাঠ করবে। নবীজি বললেন, শোনো, তোমাদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করছে, তোমাদের এই দাবি আল্লাহ নাকচ করে দিয়ে, পুরা নাকচ করে দিয়ে আয়াত পাঠিয়ে দিয়েছে জিব্রাইল মারফত। সেই আয়াতটা আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই ঈমানদার, ঈমান আনছো যারা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, পুরোপুরি প্রবেশ করো, পরিপূর্ণরূপে, কিন্তু শর্ট করব হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের মত পথ কথাকে অনুসরণ করবে না। লা তাত্তাবিউ, অনুসরণ করবে না। শয়তান প্রকাশ্য দুশমন। ইসলামের কালেমা পড়েছ, কিছু মানবা কিছু মানবা না, ওটা হবে। অন্য ধর্মের তা মানবা, তা হবে না। অন্য বিধান মারবে, তা হবে না। আমি নবী আসার পরে
অতীত নবীর সব নবুয়তের পরে ঈমান থাকবে, কিন্তু তাদের অনুসরণ নয়। আমার কাছে কোরআন নাযিল হওয়ার পরে পৃথিবীর অন্যান্য সব আসমানি কিতাবগুলো মানসুখ হয়ে গেছে। এখন আল্লাহ যা দিয়েছেন তাই মানতে হবে, এর বাইরে চলা যাবে না। আমার ভাইরা, আমরা কিন্তু এই জায়গায় দুই রকম, আমরাও সেরকম মুসলমান। আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, বাবা মা ওই হাজাম ডেকে আমাদের চামড়া কাটছে, মুসলমান হয়ে গেছে। কোন মতে কালেমা বলে মুসলমান। আমরা এইভাবেই মেনেছি, যেগুলো আমার পারি, মিষ্টি মিষ্টি যেগুলো মানা যায় সেগুলো মানি, যেগুলো একটু টক মিষ্টি ঝাল একটু কঠিন তিতা লাগে সেগুলো বাদ। ঠিক না বেঠিক? যেমন দেখেন, আকিমুস সালাত কার হুকুম? নামাজ কায়েম করো। আবার আকিমুদ্দিন কার হুকুম? দিন কায়েম করো মানে কি? আল্লাহর শাসনতন্ত্র কায়েম করো। আকিমুস সালাত মানি, হুজুর যত বয়ান করে সালাতের উপরে মানি, কিন্তু আকিমুদ্দিন যখন বলে হুজুর আল্লাহর আইন কায়েম করো, আল্লাহর শাসনতন্ত্র রাষ্ট্রে প্রতিষ্ঠা করো, তখন বলে হুজুর ওটা রাজনীতি বাদ দিয়ে কথা বলেন। কথা কর। আকিমুস সালাত বললে আপত্তি নাই, আকিমুদ্দিন বললে রাজনীতি মানবে না। আবার দেখেন বন্ধুরা আমার, যখন বলা হলো সূরা বাকারার আয়াত, সামনে রমজান মাস আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হলো, এটা আলোচনা করছে হুজুর মসজিদে সিয়াম পালন করতে হবে, সিয়াম ফরজ করা হয়েছে, মানতে হবে। রমজান আসছে, যেই না রমজান মাস আসে সেই আমাদের ফাল ইয়াসুমুহু, সিয়াম রাখতেই হবে, ফরজ। সিয়ামের ফজিলাত বয়ান করলেন, সিয়ামের ফজিলাত বয়ান শুনলাম, ইফতারের ফজিলাত বয়ান শুনলাম, রমজান মাসের ফজিলাত শুনলাম, কোনো কথা নাই, মেনে নিলাম। মায়ের রমজান এসেছে, সিয়াম পালন গুনাহ খাতা মাফ হবে, ইফতার খাওয়াইলে আপনার রোজার সমান সব হবে, খুব খুশি, কোনো নাকশ নেই। সুদ খায়, ঘুষ খায়, অবৈধ ইনকাম করে, তাও মসজিদে ইফতার খেতে দেয়। কথা কর, একবারও আমরা না বলি না। হুজুর রমজান মাস আসছে, গোটা রমজান সিয়ামের পরে বয়ান করবে, কেউ অসন্তুষ্ট হবে না। বন্ধুরা আমার, কিন্তু ওই হাদিসটা মানে না, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদাতু আমা ওয়া শারাবা, ওইটা আবার মানে না। যে ব্যক্তি মিথ্যা বলে, খারাপ কাজ করে, অবৈধ পথে চলে, তার রোজা থাকার কোনো দরকার নাই। আল্লাহর একথা, নবীর একথা মানে না। কিন্তু সিয়ামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো। একই সূরা ভিতরে, এই সূরা বাকারার 216 নম্বরে আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। যেই বছরে সিয়াম ফরজ হয় সেই বছরই রমজান এই কুতিবা আলাইকুমুল কিতাল নাজিল হয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল কার? এই আয়াতটাও কার? সিয়াম ফরজ করা হলো, মসজিদে কেউ রাগ করবে না, সারা দিন রাত মাইক বাজালে কেউ নাকশ হবে না। কিন্তু হুজুর যেই বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, পুঠিয়া কেন্দ্রে মসজিদ হুজুর সম্মান করেন। যদি এখন বলে যুদ্ধ ফরজ করা হয়েছে, সেই কিছু লোক বলে হুজুর আপনি যুদ্ধ বিগ্রহ মারামারি লাগাচ্ছেন নাকি? কথা কন, কি কথা? কুতিবা আলাইকুমুস সিয়াম বললে সব খুশি, যেই না কুতিবা আলাইকুমুল কিতালের কথা বলে তখন চোখ মোটা মোটা হয়ে যায়, রাগ হয়ে যায়, হুজুরের উপরে ক্ষিপ্ত হয়। হুজুর যুদ্ধ মারামারি জিহাদ বন্ধ করেন। কি কথা কন? ঠিক না বে ঠিক?
তাহলে বলেন একটা মানে আর একটার পরে রেগে যায়। হ্যাঁ বন্ধুরি, আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। নবী রাসূলরা আসছে, দুইটা আহ্বান ছিল, একটা হলো উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের যত কথা বলা হবে বান্দা রাগ করতেছে না, কিন্তু পরের অংশ ওয়াস্তানিবুত তাগুত, তাগুত বর্জন করো, মানব রচিত আইন বর্জন করো, মানুষের তৈরি শয়তানের তৈরি ইজম বন্ধ করো। সেকুলারিজম চলবে না, কমিউনিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, ডেমোক্রেটিক পথ চলবে না। যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি। কথা বলেন, কবে আমরা সব দলের লোক আছি হুজুর, আমরা সব দলের লোক এখানে মসজিদে আসছি হুজুর, এখানে আপনি সব দলাদলির কথা বাদ দেন। আচ্ছা, অবাক ব্যাপার, একই আয়াতের একটা অংশ মানে আর একটা অংশ। দল, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত আসলেই কলিজা চলে যায়, কপাল শুকিয়ে যায়, ভুরু কুচকে যায়। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন কারীমের আল্লাহর কালামের আপনি এক অংশ মানে আর এক অংশ মানেন না, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কন জোরে বলেন ঠিক না বে ঠিক? হায় রে মুসলমান, আমরা এই জায়গায় আসি আর বলি হুজুর জিহাদের বয়ান, কিতালের বয়ান, রাজনীতির বয়ান কেন? কারণটা কি? এর মূল কারণ কি বলুন তো? ও ভাইরা আমার, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপতি ছিলেন না? কয় বছর? 10 বছর রাষ্ট্রপতি। তার রাজনীতিটা সুন্নত নাই? ওটা সুন্নত কিনা? শুধু মিষ্টি খাওয়া সুন্নত, আতর মাখা সুন্নত, সুরমা মাখা সুন্নত, সব বুঝি, মিষ্টি খাওয়া সুন্নত বুঝি, কিন্তু রাজনীতি করা সুন্নতটা বুঝি না। 27টা জিহাদের সেনাপতি, জিহাদের সুন্নত বুঝি না বলেন? ও বড় অবাক ব্যাপার, জিহাদ শব্দ দিয়ে কত মামলা দিছে এদের। জিহাদ শব্দ দিয়ে কত মামলা, হাজার হাজার মামলা দিছে। মুসলমানের বাচ্চা পুলিশ অফিসার জিহাদ শব্দ দিয়ে মামলা দিছে। এগুলো মুসলমান না নাস্তিকের বাচ্চা? জোরে কান ঠিক নেবে ঠিক? অবাক হয়ে যায়, আমার কলিজায় এগুলো আঘাত করে। আমি নিজে মামলা এগুলো বাস্তবপতি। কোরআন শরীফের তাফসিরি কপি দিই, বই দিয়ে মামলা দেওয়া হলো, জিহাদি বই পাওয়া গেছে। উনি জিহাদ করতে আইছে, সন্ত্রাস দমন আইনে মামলা। ও ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা, রাগ করেন না। পুলিশ অফিসার যারা এখন আছেন রাগ করেন না, অতীতে যারা করে গেছে অপরাধগুলো শুনে নেন। এমনটি আমরা আশা করি না, ঠিক না ঠিক? জিহাদ শব্দ দিয়ে মামলা দিলে কি হয় জানেন? কোরআনে 127টা আয়াতের বিরুদ্ধে মামলা হয়। আল্লাহর নবী 27টা জিহাদের সেনাপতি, নবীর জিহাদি সেনাপতির বিরুদ্ধে মামলা। আল্লাহ বললেন জিহাদ ছাড়া জান্নাত হবে না, তার জান্নাতের বিরুদ্ধে তোমার মামলা। কথা বলেন, ও মুসলমানের সন্তান, তুমি অফিসার, তোমাকে জানতে হবে কোরআন, বুঝতে হবে। এই মামলা কিভাবে দিতে পারো একবার ভেবে দেখো নাই? তোমরা কি ইতিহাসের পাতা দেখেছ? 1985 সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হলো, কোরআনকে ব্যান করার মামলা, বাজেয়াপ্ত করার মামলা। সেই মামলা 85 সাল 11ই মে, শহীদ ভাই, আমরা মিছিল করছি কোরআনের জন্য, কোরআনের পক্ষে। বাংলাদেশে মিছিল হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের কঠিন অবস্থা, সারা পৃথিবী উত্তপ্ত পৃথিবী। দিল্লির শাহী মসজিদ খতিব জুমার নামাজে খুতবা দিয়েছেন ওই মামলার হিয়ারিং এর আগে। সেই জুমার দিন 11ই মে মিছিল হয়েছে। আমাদের দেশেও চাঁপাইনবাবগঞ্জে গুলি হয়।
চাঁপাইনবাবগঞ্জে গুলি হয়, কি কঠিন গুলি। আরে আমার এখনো মনে মনে ভাসে এটা স্মৃতিটা। আমি এবারও চাঁপাই সদরের উপরে যে প্রোগ্রামে গেলাম, ওই গোরস্থানের শহীদ শাহাবুদ্দিন ভূমি আছে, সেই গোরস্থান কমিটির মাহফিল উপর রাজারামপুর, ওখানে যে আমি চোখের পানি রাখতে পারি নাই। কোরআনের পক্ষে মিছিল করতে নেমেছে। শহীদ শীষ মোহাম্মদ ক্লাস 9-এ পড়ত, বাড়ি থেকে মার কাছ থেকে বেঁধে নিচ্ছে, মা জননী আমি কোরআনের মিছিলে যাচ্ছি, আর ফিরে আসবো কিনা জানি না। শহীদরা তো নাকি ঘেরান পায়, ওরা বুঝে ফেল। এবার মা বলছে, খোকা তুই ছোট মানুষ কি বলিস? বলছে, মা আমার জন্য দোয়া করো। মা জড়ি হচ্ছে, কি বলো মা, কি বলতেছ? ছেলে বলছে, যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যান, পুরায় কথা তার, একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শীষ মোহাম্মদকে মা জননী বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে গালে চুমা দিয়ে বলল, যা আমি আল্লাহর পথে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। অসংখ্য মায়েরা বাংলাদেশের জমিনে আমার মা বোনদেরকে আমরা মঞ্চে ইগনোর করে কথা বলি। আমি বলি না এই জন্য, এই জমিনে কোরআনের জন্য অনেক মায়ের অবদান, হাজার হাজার মা বোনদের অবদান আছে, যারা সন্তানকে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিয়েছে। 5ই আগস্টের বিপ্লবের আগে হাজার হাজার মাকে আমি দেখেছি ঢাকার রাজপথে, রাস্তার ধারে মায়েরা পানি বন্টন করেছে, সন্তানকে সাথে এনেছে। 8 বছরের বাচ্চা বাড়ি রাখতে পারে না, রাজপথে নেমে এসেছে, পুলিশকে বক্সিং মেরেছে ছেলে, দেখেননি? 8 বছরের ছেলে। হাজার হাজার মা জননী রাজপথে এসেছে, মিছিলে গুলি হয়, মায়েরা পাশে দোকানে সিজদায় পড়ে কেঁদেছে। অসংখ্য মা কেঁদেছে চোখের পানি দিয়ে, আল্লাহ তুমি দয়া করো, এই বাচ্চাদেরকে হেফাজত করো, এদের রক্তের বিনিময়ে বাংলা জমিন থেকে আবু জেহেল থেকে বিদায় করে দাও। হাজার হাজার মা কেঁদেছে। আমার ভাইয়েরা, আমি বলি 5ই আগস্টের চেতনা শুধু ওই রকম না, আমার কাছে 3টি চেতনা। কয়টা? 3টি চেতনা। আমার ভাইয়েরা, ওই মিছিলে গুলি হয়, শীষ মোহাম্মদ জুমার নামাজের পরে মিছিলের সামনে হাজির ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লা, কুখ্যাত শয়তান, মুসলিম নামের কলঙ্ক কুলাঙ্গার, কোরআনের মিছিলে গুলি চালানোর অর্ডার দেয়। ওই গুলিতে 7টা পাখির মতো তাজা প্রাণ পড়ে যায়, শহীদ হয়ে যায়। ও আমার ভাইরা, রক্ত ঝরল চাপাই, হিট করলো কলকাতায়, সারা পৃথিবীতে। ওদিকে একই দিন জুমার নামাজে কলকাতা থেকে সাইমুজে খতিব আব্দুল্লাহ বুখারী হুঙ্কার দিয়ে বললেন, ভারতের সরকার তোমার কোর্টকে থামাও, বিচারপতিকে থামিয়ে দাও। যদি কোরআনের বিরুদ্ধে মামলা যদি নেগেটিভ রায় হয়, কোরআন বাজেয়াপ্তের রায় হয়, আমি আব্দুল্লাহ বুখারী জুমার খুতবায় ঘোষণা দিলাম, ও ভারতের 20 কোটি মুসলমান, তোমরা যেদিন রায় হবে কলকাতায় হাজির হবে। এই ভারত মুসলমানদের, ভারত 20 কোটি মুসলমানদের কলিজা কোরআন, এখানে আঘাত যদি দেয়া হয়, আমি ইমাম সেখানে হাজির থাকব। তোমার বিচারপতিকে বের হতে দেব না। তার কণ্ঠনালী আমি বাম হাত দিয়া ধরে তার কণ্ঠনালী ছিঁড়ে মাটির নিচে পা দিয়ে পুঁতে ফেলতে চাই। জোরে কেন আল্লাহু আকবার। এর নাম ইমাম, এর নাম তো ইমাম। আর আজকে ইমামরা তো সব গোলাম, বেশিরভাগ, সবাই না, গোলাম বেশিরভাগ। কথা বলে
বেশিরভাগ গোলাম চাকর। 23 সালে একদল ইমামরা ঢাকায় গেল ইমাম সম্মেলনে, এই 2 বছর আগে, 1.5 বছর আগে। ওই খুনি ডাইনি দেবীকে এরা বলল কি, আরে বাবারে হজরতে আল্লামা শাহ সুফি শেখ হাসিনা জান্নাত। হ্যাঁ, কবিলুদ্দিন হুজুর সহ কয়েকজন আসো তো দেখেন কত বড় চাটার দল, কত বড় চাটুকার তাবেদার। এই খুনি, এই সন্ত্রাসী সংসদে বিসমিল্লাহ কেটেছে, হাজার হাজার আলেমকে মেরেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে, হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়েছে। আর সেই খুনিকে, স্বৈরাচার জালেমকে জান্নাতি বলেছে আলেমের দল, ইমামের দল। এরা আলেম নামের কলঙ্ক, ইমাম নামের কলঙ্ক। এরা কতক্ষণ আমার ভাই বন্ধুরা, ইমাম কাকে বলে আজকে বলতে চাই ইমাম সাহেবরা, কারণ ইমাম আলেম আছেন, আমার কথায় মাইন্ড করেন না। ইমাম হতে হবে আব্দুল্লাহ বুখারীর মতো ইমাম, ঠিক না বেঠিক? ইমাম হতে হবে সাইয়্যিদ কুতুবের মতো ইমাম, ইমাম হতে হবে আল্লামা সাইদির মতো ইমাম। বড় বড় প্রস্তাব প্রলোভন দেওয়ার পরও মাথা নত করে নাই, ঠিক না বেঠিক? ফাঁসির মঞ্চের রায় নিয়ে জেল খেটেছে, মেডিকেল ক্লিনিং করে হত্যা করে বিদায় করা হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এই রক্ত ঝরেছে, রক্তের সাথে যারা বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, এই মাটি তাদের ক্ষমা করবে না, তাদের বিচার হতেই হবে। এই মাটিতে আমরা চাই কিনা দু হাত তুলে দেখায়। আমার ভাইরা বন্ধুরা, আজকে বর্তমান প্রেক্ষাপটে 4 লক্ষ ইমাম খতিবদেরকে বক্তব্যের ধারা হতে হবে একটাই, সেটা কি? মূল জায়গায় ইসলামের আলো চাই। মিসওয়াকের বয়ান দিয়ে আধা ঘন্টা খুতবা শেষ কর, মিসওয়াক ঢিলা কুলুক দিয়ে হাঁটতে হাঁটতে আধা ঘন্টা খুতবা শেষ, 12 চান্দের খুতবা দিয়ে শেষ না। দেশের 17 কোটি মুসলমান ইমান বাঁচানোর জন্য তোমাকে খুতবা দিতে হবে। 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে একই আওয়াজ উঠতে হবে। আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে। আমাদের সংবিধান সেকুলার সংবিধান, যেই সংবিধানটা আছে এইটা পুরাপুরি নাস্তিক্যবাদী কুফুরি সংবিধান। কেন? এখানে বলা আছে সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ কে? এখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমরা তেলাওয়াত করি, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক রাতে সূরা মুলক পড়ি, খুব ফজিলত বলি পড়ি। অত তোমার রাষ্ট্রে, তোমার রাজত্বে সার্বভৌম ক্ষমতা আল্লাহর হাতে নাই, মানুষের হাতে তুলে দিয়েছে। এইটা কুফুরি সংবিধান। এই সংবিধানে দেশ চলে, মন্ত্রণালয় চলে, সচিবালয় চলে, উপজেলা পরিষদ চলে, ইউনিয়ন পরিষদ চলে, সমস্ত ভূমি অফিস চলে, আইনের অফিস চলে, সব অফিস চলে ওই সংবিধানে। কথা বলেন? তাহলে তোমার ইমান কেটে বাদ দিয়েছে, কুফুরি সংবিধান দিয়ে দেশ চলে, আইন চলে। তুমি জমি রেজিস্ট্রি করো, সেই জমি রেজিস্ট্রি হয় কুফুরি আইন দিয়া, সব সরকারের কুফুরি সংবিধান দিয়া। আর তুমি মসজিদে সূরা মুলক পড়ো, রাত্রি ঘুমিয়ে রেখে সূরা মুলক পড়ি, ঘুম পড়ো। ওই ইমাম গর্জে ওঠো, গর্জে ওঠো। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যে কথা বলেছে, ওই কুফুরি সংবিধান চলবে না। ওই শিরকের বিজদাত ভেঙে দিতে চাই, সেকুলারের দাঁত উপড়ে ফেলতে চাই, কুফুরির সংবিধান উপড়ে ফেলে সাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর সংবিধান কোরআন চালু করতে হবে। এই বক্তব্য
প্রত্যেক ইমাম খতিবকে তার মসজিদে দেওয়া ফরজ আমি মনে করি। ঠিক না ঠিক? যে সুযোগ এসেছে, সংবিধান সংস্কার হচ্ছে, আর আপনি হুজুরা ঘুম পড়ি বেশ এখন দিন খুব ভালো, হুজুর টেনশন নেই, ওই আনন্দের বাতাসে চলা নয়। তুমি মসজিদে বসে মিলাদ পড়ি খাচ্ছ, দোয়া পড়ি খাচ্ছ, আর ওরা বসে বসে তোমার কুফরি আইন জারি করতেছে। ঠিক না ঠিক? আমার নবী ওই কুফরি আইনকে মেনে নেননি বলেই মক্কা ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল। বাপ দাদার আইন চলবে না, শিরকিয়াত চলবে না, আল্লাহর কোরআন ছাড়া কোন আইন এই তন্ত্র মন্ত্র বা এই আরব ভূখণ্ডে থাকবে না। এই বক্তব্যের কারণেই আমার নবীকে মার খেতে হলো, মক্কা ছাড়তে হলো, কাবা শরীফ ছাড়তে হলো। কাবা শরীফ ছেড়ে চলে গেলেন মদিনায়। আর তুমি ইমামতি ধরে রাখার জন্য যা তাবেদারি করা দরকার, যা চাটুকারিতা করা দরকার করতেছ, এটা চলবে না। ইমামদের ভূমিকা যদি হয়, 4 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি গর্জে ওঠে, ভূমিকা রাখতে পারে, মুসল্লিদেরকে মোটিভেশন চালাতে পারে, সারা বাংলা জমিনে আর কারো লাগে না। ঠিক না ঠিক? এই ইমামরাই যথেষ্ট। আগামীর বাংলার জমিন হবে কোরআনের জমিন, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। ভারতের গোলামি নয়, আমেরিকার গোলামি নয়, ইউনুসের গোলামি নয়, কোন নেতার গোলামি চলবে না, নেতার আইন চলবে না, বাপদাদার আইন চলবে না, ব্রিটিশ ল চলবে না, চলবে না, চলবে না। শুধু কোরআন চাই। কারা কারা চায়? আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই কথা বলছিলাম। কি বলেন? তার আগে আমার একটি কথা বাদ রয়ে গেছে, পারলে শেষে বলে যাব। এখন যে আয়াতের আলোচনা করছিলেন, সূরা বাকারার কোন আয়াত? 208 নম্বর আয়াতের উদ্দুকুলু ফি সিলমি কাফা, পুরোপুরি দাখিল ইসলামে। অর্ধেক মানবে, অর্ধেক মানতে হবে। এই যে এখন মশা যদি ধরে, মশারির ভিতরে আমি দেহ সব রাখলাম, মাথাটা মশারির বাইরে, অবস্থা কি হবে ভাই? আচ্ছা, মাথা ভিতরে দিলাম, পা এক কান মশারি বাইরে দিলাম, মশা কি কামড়াবে না? যদি আপনি বলেন মশা তুই আমার কানের কাছে আসি না, ভন ভন করে শুনবে, জোরে বলেন না, পুরাপুরি করেন। আপনি পায়জামা পরলেন, এক পা পরলেন, আর এক পা খুলি রাখলেন, সমাজে বের হতে পারবেন? জোরে বলেন। ও বন্ধু, সব বুঝা পুরাপুরি। আর কোরআন মানতেছি অর্ধেক হাফ শিখিয়ে ছাড়ে না। আল্লাহ বিধান মানার সময় একটু অর্ধেক অর্ধেক করো কেন, ভাগ করো কেন? আমার প্রিয় ভাই ও বন্ধুরা, রাগ করছেন? পুরাপুরি মানতে চাই, আল্লাহ কবুল করুক, আমি বঙ্গভবন থেকে আমাদের টয়লেট পর্যন্ত আল্লাহর আইন মানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলছিলাম যে কথাটি, আপনার কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতার কোর্টে, তাই না? খেয়াল আছে কথা? আবার আর একটা কথা ছিল, ওই যে 15 খুন হলো সূরা বাকারার গাভীর কথা, মামলা হলো, যারা খুন করেনি ওদের বিরুদ্ধে মামলা হলো, যারা নির্দোষ নিরপরাধ ওদের বিরুদ্ধে মামলা করলো, খুনি যে খুন করলো সে ওদের বিরুদ্ধে মামলা করলো, নাকি ভাই? এই দুটি আলোচনায় আমার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে কথা বলতেছিলাম। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কালাম শুনি, আমল করতে চাই কম, ঠিক না? কিন্তু পুঠিয়া এ রাজশাহীর মানুষ কিন্তু তারা নির্ভীক সৈনিকের দল, নির্ভীক আদর্শের সৈনিকেরা। কথা শুনবেন, আমল করেন ইনশাআল্লাহ। এখন বলতেছিলাম কলকাতার কোর্টে যে মামলাটা একটু বলে শেষ করে নেই। মামলার হিয়ারিংয়ের ডেটে আব্দুল্লাহ বোখারি হুঙ্কার, বাংলাদেশের অর্থদান শাহাদাত গোটা বিশ্বকে নাড়িয়ে দিল। যেদিন হিয়ারিং হবে সেদিন সব রেডি, জাস্টিস পদ্মা ভাগীরথী রেডি, উকিলরা রেডি, সবাই রেডি। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক প্রবেশ করলেন, গোটা ভারতের সাহিত্য সম্রাট নামে পরিচিত পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঢুকলেন। যেই ঢুকলেন, জাস্টিস দাঁড়িয়ে গেলেন, উকিলরা দাঁড়িয়ে গেলেন। স্যার আপনি? জি আমি এসেছি, আমি জ্ঞান পিপাসু মানুষ, 5 ভাষার ডক্টরেট ডিগ্রি পণ্ডিত। আমি শুনলাম একটা বইয়ের বিরুদ্ধে মামলা, তাই জ্ঞানের সন্ধানে ছুটে এলাম।
স্যার বসেন, বসতে দেওয়া হলো। বসার সময় বলছে, জাস্টিস তোমার হিয়ারিং শেষে আমার 2টা প্রশ্ন আছে। স্যার বসেন, শুনবই আপনার কথা। স্যার বসলেন, মামলার হিয়ারিং চলছে। যে কথা বলতে আমি এখানে এসেছিলাম সেটা হলো যে মামলা যারা বাদী ওরা এভিডেন্স প্রমাণ দিচ্ছে কেন কোরআন ব্যান করতে হবে, কি কারণ তারা ব্যাখ্যা দিচ্ছে। 1 নম্বর বলছে দ্য হোলি কোরআন ইজ নট অলসো রিলিজিয়াস বুক বাট ইট ইজ দ্য পলিটিক্যাল গাইড। নাম্বার 1 ওদের এভিডেন্স হচ্ছে কোরআন শুধু শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটা রাজনৈতিক দর্শন, রাজনৈতিক সংবিধান। রাজনৈতিক সংবিধান কারা বলছে যে কোরআন ব্যান করতে চায়? অন্য ধর্মের লোকজন যারা মামলার বাদী তারা, ওরা বুঝতো কোরআন একটা রাজনৈতিক কিতাব, পলিটিক্যাল গাইড, ওরা বুঝতো। আমার আফসোসে বুক ফেটে যায়, কপাল পোড়া মুসলমান বুঝতো না। হায় রে কপাল পোড়া, হায় রে হতভাগা, হায় রে অভাগা মুসলমান, তোরা বুঝতি না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা? ও ভাইরা আমার দেশের কিছু আলেমরাও বুঝতো না। ওরা বলে আমরা রাজনীতি বুঝি না, আমরা নিরপেক্ষ নাকি? তখন দেখেন ভাই, এরাও বুঝতো না। যে কোরআন দিয়ে নামাজ পড়ে সেই কোরআন বুঝতো না। যা বলছিলাম যে সূরা মুলক পড়বে আপনি হুজুর ঘুমায় না, সেই রাজত্ব রাজনীতি সূরা বুঝতো না। সূরা তো সূরা পার্লামেন্ট নামে সূরা বুঝতো না। আল্লাহু আকবার, কি পড়ল আর কি বুঝতো এই হুজুরগুলা, এই মৌলবীগুলা? কলিজা ফেটে যায় ভাই মুসলমানের দশা দেখি। সারা পৃথিবী চলেছে, কোরআনের রাজত্ব কায়েম হয়েছে সারা পৃথিবীতে। আমার নবী কোরআনের খলিফা ছিলেন, আবু বকর ও উসমান অর্ধ পৃথিবী হালি চালিয়েছে কোরআন দিয়া। কোরআন ছিল সংবিধান। সেই নবীকে নবী বলো, সেই আবু বকর ওমরকে মদিনায় যে সালাম দাও, আর সেই কোরআনের রাজনীতি মানতে চাও না। ভাই বন্ধুরা, কেন তোমরা এগুলো অন্য জায়গায় চলে যাও? এইটার নাম এনে কার মানো? নাস্তিক, মুরতাদ, পিসাবপুরি পাই না, গাঁজা খায়, মদ খায়, তাদের তৈরি আইন দিয়ে রাজনীতি করো। সে ব্রিটিশ নয় আমেরিকার ল দিয়ে রাষ্ট্র চালাও, আর কোরআনের চুমা খাও। ধান্দাবাজ, সুবিধাবাদ, প্রতারক, মুনাফেক মুসলমান। ঠিক না ভাই? ঠিক। তুমি কিসের মুসলমান? আমার কথা রাগ করেন না, আমি স্ট্রেট কাট কথাগুলো বলছি। আজকে অবাক হয়ে যায় যখন আমরা কথাগুলো বলি, তখন আমাদের কিছু কিছু বন্ধুরা বলছে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করেন না, কোরআনের মাহফিলে রাজনীতি করেন না। ও তার মানে এই দেশ তুমি কি লিস্ট নিয়েছ? আমি হুজুর রাজনীতি করতে পারবো না, ধরো। ঠিক না বে? ঠিক। দেখেন পিয়ারে হাজিরিন, ওই কোর্টে যেই মুরব্বী লোক বসেছিলেন, কথা খেয়াল আছে, উনি বলছেন 2টা প্রশ্ন, 5 ভাষায় ডক্টরেট ডিগ্রিধারী। উনি বলছেন জাস্টিস 2টা প্রশ্ন আমার হিয়ারিং শেষে। কি প্রশ্ন? পদ্মা ভাগীরথী আমি তোমাকে চিনি, তুমি বাংলা জানো, বাঙালি মেয়ে, হিন্দি জানো, জাতীয় ভাষা, ইংরেজি জানো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানো, কিন্তু যেই বইয়ের বিরুদ্ধে তোমার মামলা অ্যাকসেপ্ট হলো আদালতে, আমি জানতে চাই ও পদ্মা ভাগীরথী, ওই বইটা তো আরবি ভাষায় লেখা, তুমি কি আরবি ভাষা জানো? এই বইটার বিরুদ্ধে মামলা, বইটা যে ভাষায়, সেই ভাষার জ্ঞান যদি তোমার না থাকে তো ভালো মন্দ কি বুঝি রায় দিবা? কথা কর, ঠিক না বে? ঠিক। বলে আমার প্রশ্ন, তুমি আরবি ভাষা জানো কি জানো না? বহু নেতা দেখেছি বিসমিল্লাহ পড়তে দিয়ে জিভ ভেঙে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা রে বাবা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে ও জাস্টিস তুমি কি জানো? জাস্টিস মাথা নিচু করেছে, কথা বলে না। ওই পণ্ডিত বলে জাস্টিস আমি কোরআনের ভাষা আরবি, পৃথিবীর কত জ্ঞান অর্জন করলাম, 5টা ভাষায় ডক্টরেট ডিগ্রি করলাম,
অবশেষে চিন্তা করলাম দুনিয়ার সব বই পড়লাম, নভেল নাটক সব পড়লাম, কিন্তু তো কোরআন পড়া হলো না। আমি আরব বিশ্বে গেলাম, 2 বছর আরব দেশে সময় কাটারা ওই ভাষা শিখলাম, ওই জ্ঞান শিখলাম, ওই ভাষা শিখে ওই কোরআন পড়লাম, অনেকবার পড়লাম। পড়ে পড়ে দেখলাম তুমি তো ওই কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছো রে জাস্টিস। আর আমার কথা কি শুনবে তুমি? আমি যা পড়েছি, জ্ঞান বিজ্ঞানী, পৃথিবীর বিজ্ঞানীরা একই কথা বলেছেন, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. উনি বললেন, জাস্টিস তুমি কি জানো এই কোরআনে এমন একটা শব্দ নাই যা বিজ্ঞানসম্মত নয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কোরআনে ভুল দ্বারা দূরে যাক, বেন করে দূরে যাক, আমি পণ্ডিত চ্যালেঞ্জ করে বললাম এই কোরআনে একটা শব্দ নয়, একটা অক্ষর তুমি ভুল প্রমাণ করতে পারবে না। জোরে কন সুবহানাল্লাহ। সায়েন্টিফিক কিতাব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক শপথ করছে, বিজ্ঞানময় কোরআনের শপথ। জোরে বলেন সুবহানাল্লাহ। জাস্টিস তুমি কি হিসাব করো? জাস্টিস কথা বলে না। এরপরে বলে আরেকটা প্রশ্ন হলো, জাস্টিস রে আমি জানতে চাই তুমি জানো কিনা এই কোরআনটা পৃথিবীর যে কোনো জায়গার থেকে তৈরি হয় নাই, যে কোনো ছাপাখানায় প্রিন্ট হয় নাই, আল্লাহর কালাম, আল্লাহ নিজে নিজে মাইক দিয়া দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ ভয়েস দিয়া পাঠায় নাই, জিব্রাইল আসছে, জিব্রাইলের ভয়েস নাই। এই কোরআনটা একজন ব্যক্তির কণ্ঠ থেকে, জবান থেকে আসছে। এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যেই ব্যক্তি কোনোদিন কটু কথা বলে নাই, খারাপ কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই, শোনার মানুষ একজন, তার কণ্ঠ থেকে কোরআনের কথাগুলো শোনা গেছে। সেই একজন ব্যক্তি, সেই মহামানব কে তুমি কি জানো? জাস্টিস কথা বলে না, চুপ হয়ে গেল। তুমি তাও জানো না? তুমি কি মামলা নিয়েছো জাস্টিস? ও জাস্টিস রে, তুমি কি জানো না এই ভারতবর্ষের মহাপণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহেরু যখন জাতিসংঘে ভাষণ দিল 45 মিনিট, অর্ধেক সময় ধরে নবী মুহাম্মাদের কথা বললেন। দেশে ফিরে আসতে পারে মন্ত্রীরা ধর্মঘট করলেন, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, আমরা আপনার সঙ্গে বলবো না, আপনার ক্যাবিনেটে থাকবো না, বর্জন করলাম। কেন? আপনি জাতিসংঘে আমাদের 33 কোটি দেবতার মুখে চুনকালি মাখায়া মুসলমানদের নেতা মুহাম্মাদের প্রশংসা করে আসলেন। আপনার কথা শুনতে রাজি না, কেন করলেন? কৈফিয়ত দেন। পণ্ডিত জওহরলাল নেহেরু, এই ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনি বললেন, হে মন্ত্রীরা শোনো, বসো। তোমরা কি নবী মুহাম্মাদের জীবন পড়ো নাই, জানো না? মন্ত্রিত্ব করতে হলে সব জানতে হয়, তোমরা খবর রাখো না? আমি তোমাদেরকে একটি কথা শোনাই দিই। এই ভারতের শিক্ষাগুরু, সাহিত্যের গুরু, কবিগুরু স্বামী বিবেকানন্দ, উনি বলে গেছেন কথাটা, শোনো ভারতবাসী, এই জমিনে যদি মুহাম্মাদের জন্ম না হতো, পৃথিবীর মানুষ মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াতো। ওনার কথা আমি পণ্ডিত জওহরলাল নেহেরু শুনাইলাম। মুহাম্মাদের জন্ম না হলে যেই দুনিয়ার মানুষ মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে বেড়াইতো, সেই মুহাম্মাদের কথা বলে এত জলে গেল তোমাদের। আল্লাহু আকবার। আর আজকে আমার নবীর নামে গালি দেয় কিছু মুসলমানের পুলারা, কতক্ষণ কিছু নষ্ট কিছু মানুষ গালিগালাজ করে, বাজে কথা বলে, হায় রে কপাল পোড়া, হায় রে কপাল পোড়া। ও আমার ভাইয়েরা, জর্জ বার্নার্ড শো বলে গেলেন, ইফ অল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার আ লিডার, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best trained man to lead the people of various careers, domestic, ideals, peace and happiness. অশান্তির আগুনে পৃথিবী জ্বলছে,
কোনো জায়গায় শান্তি নাই। আমেরিকায় দাবানল আগুনে জ্বলছে, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, ঠিক না ঠিক? তাকায় দেখেন না, ওদিকে ইউক্রেন জ্বলছে, বোমের আঘাতে রাশিয়া জ্বলছে, শান্তি কোথায়? চায়না জ্বলছে, জাপানে আবার ভাইরাস শুনছি। ইন্ডিয়া দেখেন, যেই ইন্ডিয়া এত বড় রাষ্ট্র আজকের কোথায় যাবে জানেন? শুরু হয়েছে দাঙ্গা, হই হাঙ্গামা। ওরা আমাদের দেশ নিয়ে মাথা ব্যথা করছে। আলু পেঁয়াজ এখন পয়সা যাচ্ছে, মাথা পুরা নষ্ট হয়ে গেছে, ঠিক নেই, ঠিক নেবে ঠিক? এই আলু পেঁয়াজ দেবো কোথায়? বাংলাদেশ পাকিস্তান থেকে নিচ্ছে, আমাদের উপায় কি? আমরা পাকিস্তান থেকে স্বাধীন করে দিলাম, আর আলু পেঁয়াজ পাকিস্তান থেকে নিচ্ছে, চায়না থেকে নেবে। ওরা ভিসা বন্ধ করেছে, যে চিকিৎসা করতে দেবে না। এখন ওদের হাসপাতাল সব ফাঁকা, হোটেল সব ফাঁকা। পৃথিবীর ভিতরে বাংলাদেশ নবম দেশ, একটা বিজনেস সেন্টার, নবম বিজনেস সেন্টার দেশ, যেটা ভারতের বুকের ভিতরে ছিল। ব্যবসা করি খাইতো, চিকিৎসা ব্যবসা, আলু পেঁয়াজের ব্যবসা, বইগুলো প্রিন্ট করি ব্যবসা, সব ব্যবসা নিয়েছিল ওরা। এখন তো নেই, এখন সব মিছিল হচ্ছে ওদের বিরুদ্ধে। পার্লামেন্টে এমপি বলতেছে, ও মোদি, তোমার দিদিকে তালাক দিয়া ফেরত দিয়ে দাও। কথা কর, মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট মামা। এখন ভুল ভাল বক্তৃতা, ঠিক না ঠিক? ওই যে এক চাচা রাস্তায় দৌড়চ্ছে, গরু হারাই গেছে, খুঁজতে দৌড়চ্ছে। ছেলে স্কুলতে বাড়ি আসতে বলছে, আব্বা দৌড়চ্ছ কেন? বলছে, আর ভাই বলিস রে, গরু হারাই গেছে। ছেলে বলছে, আব্বা কি হইলো? আমি তোমার খোকা। বলে, আরে ভাই সাইড দিয়ে গরু হারাইছে বলছে। ছেলে বাড়ি বলছে, মা আব্বার কি মাথা গেল? আমার ভাই বলল, কেন? ছেলে দাঁত ফেলে দেবো। মা আমার মেরে না, আব্বা আসুক শুনি। দেখো, উনি বাড়ি এসেছেন, বউ বলছে, ও গো তোমার কি হইয়াছে? তুমি নাকি খোকার ভাই বলি ডেকেছো। বলছে, আর বললো না মা, সে মাথায় ঠিক নেই। কয় কি? বউ কয় হইল কি? এই তেল আর মাথায় ঢাল। কথা কর, ওদের মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক নেবে ঠিক? ওরা এখন ক্ষমতার বড়াই দেখাচ্ছে, বিশাল ক্ষমতা। কিসের ক্ষমতা? বর্ডারে বিএসএফ কে অ্যালার্ট অফ করে রাখছে, অ্যালার্ট অফ করে রাখছে। আর আমাদের বিজিবিকে অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করে রাখা হলো। সেনাবাহিনী অ্যালার্ট থাকবে, বাংলার 17 কোটি মুসলমান সাথে থাকবে। ভারত যদি আমাদের গায়ে হাত দেয়, আমার জমিনে হাত দেয়, হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু জায়গা দখল করতে দেওয়া হবে না। মুসলমান, সেই জিহাদের জন্য তৈরি হতে হবে। রাজি আছো কারা? তো হাত তুলে দেখাও। চাচার খুনে জট খুলবে, বাংলাদেশের জুলাই হত্যার বিচার হতে হবে। কথা বলেন, জুলাই ছাত্র হত্যার বিচার চাই কি চাই না? এক ফোঁটা রক্ত বৃথা যাবে না, রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার হতে হবে। শুধু ডাইনি দেবী হাসিনা নয়, তার দোসর এমপি, মন্ত্রী, কর্মী যারা এই খুনের সঙ্গে জড়িত, জালেমের বাচ্চা এলাকা এলাকা যারা আছে, তাদের বিচার হতে হবে। আমার ভাইরা, এই আওয়াজ জোরে হতে হবে, এর হলে হবে না তো? হবে, কথা কয় আওয়াজ হবে। আচ্ছা দেখেন, বাংলাদেশে যা কিছু হইতো বলেন তো দেখি। আচ্ছা আমরা না হয় 71-এ আমাদের জন্ম হয়নি, তাও রাজাকার নাকি ভাই? বন্ধুরা আমার, তা মানলাম আমরা না রাজাকার। হুজুররা অপরাধে 3 জন হুজুর মোড়ের মাথায় দেখলে পুলিশ এসে ধরতো, হুজুর কই যাচ্ছ?
কতক্ষণ? আচ্ছা, কিন্তু খালেদা জিয়া কি রাজাকার? কতক্ষণ না কেন? প্রেসিডেন্ট জিয়ার স্ত্রী যিনি স্বাধীনতার ঘোষক, তার এত মামলা হামলা দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল কেন? দেখলে কয় বছর বয়স ছিল? মামলা খেয়ে ঢেবা হয়ে গেছে। চেয়ারম্যান যখন করেছে ইউনিয়নে, ভাই 1 টাকা ঘুষ নেছে, একটা গম খেয়েছে, কোন এই সহ্যর কাল কোন অন্যায় অফিসার করেছে? সৎ যোগ্য চেয়ারম্যান মামলা খেয়ে কি শেষ? ঠিক না ঠিক? ওই একজন শহীদ ভাই, যতজন আছে এখানে প্রায় সব মামলা খাওয়া পাঠ ওয়াজ করতে আইছি নাটোরে। আমার তো মামলা, আমাদের গাড়ি ড্রাইভার সব জেল খাটল, গাড়িও 1 মাস জেল খাটল। ও রাজাকার কি করেন ভাই? ঠিক না ভাই? বানেশ্বরে মাহফিল থেকে সে নাম দিয়ে দেয় না, পুলিশ ঘিরে ফেলেছে। শেষে কত লোক ধরে সবচেয়ে মোটরসাইকেল নিয়ে এ বাগানটা সে বাগানটা চুরি করে নিয়ে যেতে হবে। রফিক ভাই আছে এখানে, শুনি দেখে। ও ভাইরা আমার, কি অপরাধ করেছি আমরা? আমরা এইভাবে দেশের একটা মানে যুদ্ধের রণক্ষেত্র বানিয়ে রেখেছিল, সারা দেশ থেকে জেলখানা বানাইছিল। মামলার একটা ফিরিস্তি, মামলার মামলা, হামলার হামলা, ধর ধর, আর পুলিশ দৌড়ে তুই হুজুর খুঁজি বেড়ায়, বিরোধী দল খুঁজি বেড়ায় পুলিশ। শুধু কবে উপরের চাপ, আমি কই যাও, আকাশের চাপ যেদিন পড়বে সেদিন হুন্দই দেবে, হুন্দই দেবে। ঠিক না ঠিক? মিথ্যা মামলায় কোরাস ফায়ার যারা দিয়েছে, যেই দেখে তাদের বাড়ি হয় পোলাপান পঙ্গু, নাই আস্তে আস্তে সব ড্যামেজ হয়ে যাবে, ওর জমান তো বন্ধ হয়ে যাবে, প্যারালাইসিস মরবে, হবেই হবে। মিথ্যা খুনের বিচার আল্লাহ করবে। মিথ্যা কোরাস ফায়ার, আল্লাহর ফায়ার দেখো নাই, আল্লাহকে চেনো নাই। চিনতে পারবা যখন কসম দেবে আল্লাহ, তখন বুঝবা। কষ্ট নিচ্ছেন আমার কথায়? রাগ করছেন? ওই যে ভাতিজা মিথ্যা মামলা দিছে না, খেয়াল আছে না নাই? ওরা চলে গেছে কার কাছে? জমানার পয়গম্বর মুসার কাছে। ও মুসা রে, আমরা বড় বিপদে, মিথ্যা মামলায় বিপদে পড়ে গেছি, এখন উদ্ধার করো। আল্লাহকে বলো কে খুন করলো বলে দাও। আচ্ছা, মুসা শুনলেন, শুনি বুঝি বলছে ঠিক আছে, আমার আল্লাহ পাকের অর্ডার হলো, তোমরা আল্লাহর অর্ডার শোনো। কি অর্ডার? ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। সূরা বাকারার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান, আল্লাহ আদেশ করছে তোমাদেরকে তোমরা একটা গাভী জবাই করো। এই যে বাকারা আইছে, ওই খুনির মামলা থেকে বাঁচতে হলে একটা গাভী জবাই করো। লোকজনগুলো হতভম্ব হয়ে গেল, এ কিরাম হলো? ওরা বলছে কলু আতাত্তাখিদুনা হুজুয়া। ওরা বলে মুসা রে, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করো, ঠাট্টা করো? হ্যাঁ, কোথায় হলো খুন, খুনিকে জানাইবা, অথচ বলছো গাভী জবাই করে। উল্টো কথা, এ কোনো কাজের কথা? জামার বোতাম প্যানে লাগানো কথা হইল। বুদুর পিন্ডি বুদুর ঘাড়ের মতো ভাব। মুসা বলে, রেগে গেল মুসা, রাগী নবী তো, প্রচন্ড রাগী, খেপলো, দারুণ খেপা। বলছে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা কয় আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোদের থেকে মাপ চাই, দূর হ, তোদের মতো জাহেলদের দলে আমি নেই। আন আকুনা মিনাল জাহিলিন, আমি এই জাহেলদের সঙ্গে হতে পারি না, যা চলে যা, দূর হ। রাগ দেখি ওরা চিন্তায় পড়ে গেল, এবার উপায় কি? মুসা বলেন আমি নবী, তোরা জানিস না, আর নবীরা মনের মতো বিচার করে না, নবীরা ইচ্ছা মতন কথা বলে না, নবীরা প্রবৃত্তির গোলামি করে না, নবীরা যা বলে আল্লাহর ওহী বলে। ঠিক না বেঠিক?
মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা যা বলে ওহি আল্লাহর কথা বলে। দুনিয়ার বিচারক না, মেম্বার চেয়ারম্যান না, চুরি করেছে শুনি বুঝি বললো যা, 3টা প্লাটের বাড়ি দিয়ে বললো যে 1000 টাকা জরিমানা দিয়ে দে, ইউনিয়ন কাউন্সিলে জমা দিয়ে দে। বিচার করেন এরকম? তাই এই চেয়ারম্যান করেছে আমি বলতে না, কিন্তু আমি ছোটবেলায় আমার বাবার বিচার দেখছি। আমার বাবা মেম্বার ছিলেন 32 বছর। ওই বিচার নিজের ইচ্ছা মতো বিচার হতো। 3-4 জন প্যানেল বানায় বিচার করে দেবে। জিনা করেছে, কি করলো, ধরিবেন দিয়ে তবা পড়ে বিয়ে দিয়ে দিল। আর পাটকাটি 10টা রশি দিয়ে বেঁধে ঠুকুস ঠুকুস কি 10টা বাড়ি মেরলো, 100 চাবুক মারা হয়ে গেল। আমার ভাইরা, নবীরা এরকম বিচারক না, বিচারক না। নবীরা যা বিচার করে আল্লাহর ওহী দিয়ে, আল্লাহর কালাম দিয়ে সারা নবীরা বিচার ফয়সালা করে না। ঠিক না বে ঠিক? এর বাইরে নবীরা চলে না। আমার নবীকে আল্লাহ নবী ঝুলিয়ে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি নবী, আমাকে আল্লাহ বলেছে যা আল্লাহ নির্দেশ দিয়েছি ওহী দিয়েছি, এই ওহী অনুসরণ করবে। এই ওহীর বাইরে তুমি চলতে পারবে না। আমার নবীকে বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটি নবী এই তরিকায়, নবীর অনুসারী উম্মত থেকে অন্য তরিকায় যাবে। আমি নবীর উম্মত। আবু বকর খলিফা হয়েছে, নবী যেভাবে চালাইছে কোরআন দিয়ে, আবু বকর সেই পথ। ওমর খলিফা যেভাবে নবী চালাইছে, ওমর সেই পথ। উসমান, আলী সব একই পথ। ঠিক নেবে ঠিক? তাহলে আপনি নবীর উম্মত হয়ে খলিফা হবেন, রাষ্ট্রপতি হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, সংসদে যাবেন, কোরআন দিয়ে আইন পাস করবেন। ঠিক নেবে ঠিক? 300 এমপি মুসলমান যদি হন, নবীর উম্মত যদি হন, তাহলে কোরআন দিয়ে আইন পাস হবে, সেখানে যেতে হবে। ঠিক নেবে ঠিক? তাই নবীর উম্মত দাবি করা যাবে, নইলে দাবি করা যাবে না। তুমি যার আইন বলবা তুমি তার উম্মত। নবীর উম্মত হতে হলে নবীর আইন, কোরআন সুন্নাহ দিয়ে আইন পাস করতে হবে। কথা বলেন? এটাই হলো দাবি। আসেন, বলছিলাম নবী বলতেছেন মুসা, ওরা রাগ বাগ করলো। মুসা বলছে, রাগ করলো, ওরা মাপ চায়, মুসা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তুমি একটু বলে দাও গাভীটা কেমন হবে। قالوا ادعوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر وأول بين ذلك فافعلوا ما تؤمرون। আমার ভাই ও বন্ধুরা দেখেন, ওরা বলছে মুসা তুমি আল্লাহকে একটু বলো গাভীটা কেমন হবে। মুসা বলছে, আল্লাহ বলে দিল ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিজ ওয়ালা বিকরুন, বেশি থুত্তুরি বুড়ো হবে না, একেবারে কচি বাচ্চা হবে না, মধ্যম বয়সী হবে, যাও একটা জবাই করে দাও। কিন্তু ওদের মাথা খোলে ঠিক হয় না, ওদের মাথার মধ্যে গ্যাস গ্যাস করে, বুদ্ধিজীবী লোক হলে যা হয়, বুদ্ধির ব্যবসায়ী। ওরা আরেকটু প্রশ্ন, একটু আল্লাহকে বলো রং তো বিভিন্ন রঙের গাভী, কালা, ধলা, লালা, হলুদ, তো কোন রঙের হবে? তো রংটা বলে দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বললো ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, গাভী হবে গাঢ় হলুদ বর্ণের। শুধু তাই না, ফাকিউল লাউনুহা তাসুদ্দুন নাজিরিন, শুধু গাঢ় হলুদ না, চিক 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 করবে রংটা। তাসুদ্দুন নাজিরিন, শুধু তাই না, দিয়ে তাকাবে সেদিকে, সে পলক ফিরাতে পারবে না, নজর ফিরাতে পারবে না, এত চাকচিক্যময় কালা। আচ্ছা, তখন তাহলে আর বলা লাগে, এরপরে বস মুসা ইন্নাল বাকারা তাসাবা আলাইনা, এরকমও তো গাভী অনেক আছে, শর্ত ক্লিয়ার হচ্ছে না আমাদের কাছে, আর একটু ক্লিয়ার করলে ভালো হইতো। তাই যাও, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شياة فيها।
যাও। এমন গাবি হবে জীবনে কোনো দিন তাকে কেউ টাচ করেনি, বাচ্চা দেয়নি, দুগ্ধদান করেনি, কোনো চাষাবাদে ব্যবহার হয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, কোনো কাজে ব্যবহার হয়নি, চিরকুমারী শুধু খাওয়ায় খাওয়ায় নাদুস নুদুস করে রাখা হয়েছে। এরকম গাবি হবে। কলু আল আনা জিতা বিল হক, এবার বলে আর দরকার নেই, এবার হয়েছে, আমরা যাই। এরপরে জবাই করি, কি করব? মুসা বলতো জবাই করার পরে ওই এক টুকরা গোস্ত নিয়া ওই চাচার গায়ে লাগাইবা, চাচা জ্যান্ত হইয়া যাবে। আল্লাহু আকবার। এইবার জিজ্ঞাসা করবা চাচা জান বলি দেবে কারে কে খুন করেছে। আহা, যখন দাখিল পরীক্ষা দিয়ে ঘটনা মুখস্থ করছে, তাই না ভাই? এখন মেপে দেখি কি সুন্দর মেলে। ও বন্ধুরি, ওই গাবি কিনতে হিমশিম খেয়ে গেল, খুঁজি খুঁজি পাইল। লম্বা ঘটনা বলার সময় নেই, অনেক রাত হয়েছে। গাভী যখন কিনতে গেল, লাস্টে ওই গাভীর পরিমাণ সোনা দানা দিতে হবে। গাভী পরিমাণ, গাভীর ওজন যা, সেই পরিমাণ সোনা দানা ছাড়া ওরা বিক্রি করবে না। এক এতিম বালকের গাভী, নেককার বালক, আল্লাহ তাকে এক গাভী বিক্রি করে পৃথিবীর ধনী বানায় দিল। একটা গাভী দিয়ে পৃথিবীর ধনী, সেরা ধনী। এরাও নিরুপায়ে মামলা থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য তারা ওই পরিমাণ সোনা দানা দিয়া গাভীটা কুড়ায় করে নিয়ে গেল। যাইয়া এবার জবাই করলো গাভীটা। জবাই করার পরে এক টুকটা গোস্ত নিয়া চাচার গায়ে লাগানোর সাথে সাথে ওই মরা চাচা, খুন হওয়া চাচা উঠে বসে গেল, জ্যান্ত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মরা মানুষ জ্যান্ত, বন্দি সব মুক্ত, ঠিক না বেটি? আয়না ঘরে যারা ছিল সব ছাড়া পাইছে, ঠিক কিনা? এখন জেলখানায় যারা ছিল প্রায় সব ছাড়া পাইছে। এটিএম আজার ভাই এখনো বাকি আছে নাকি? অল্প দুই একটা এখনো বাকি আছে, ছাড়া পাইয়া গেছে। শুধু না, যারা মিথ্যা বিচার করেছে, অন্যায় বিচার করেছে, জুলুম করেছে, সব কিন্তু এখন তথ্য ফাঁস, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? ওই ডাইনি দেবী যা করেছে, এখন ইন্টারপোল সহ যারা গোয়েন্দা বিভাগ, বিচার বিভাগ যেখানেই যাচ্ছে সব ফাঁক। হাউন কাকু বলছে ভাতের হোটেল তো আমার ছিল না, কাউয়াদের হোটেল। খেলা হবে কতক্ষণ? খেলা ঘর ছিল, আমি তো ছিলাম হোটেলের ম্যানেজার। আমার কি দোষ? দোষ কদ্দুর তুমি বুঝবা? তুমি যেরকম পিটাইছো, মলদারের মধ্যে গরম ডিম ঢুকাইছো, লাঠি ঢুকাইছো, তুমি কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছো, জ্যান্ত চোখ তুলে নেছো, আঙ্গুল কেটেছো, ফেটেছো। ও বন্ধুরি, তুমি বুবুর গোলামি করি এত খুন খারাপি করেছ, এত নাটক কেন করেছ? তুমি এত ভালো লোক যদি হও, তুমি পালাইয়া যেতে চাকরি ছেড়ে। কত কন ও আমার ভাইরা বন্ধুরা, যা খুশি তাই করেছ। মামলা থেকে জামিন নিলাম হাইকোর্ট থেকে, এই জয়পুরহাটে। যেদিন বের হব, গেটে যখন বের হই, দুই পাশে দুজন দুই হাত ধরেছে, হ্যান্ডকাপ পরাই ফেলেছে, হ্যান্ডকাপ রেডি। আবার দেখলাম সাদা চকচকি হ্যান্ডকাপ। কি রে ভাই, তোরা কারা? আমি হেসে কই, তোরা কারা রে ভাই, এত মেহমানদারি? চলে কারা বল, কিসের মামলা হইল আবার? তাই এই দেখেন লেখা আছে ডিআরবি, ডি বি, ডিতে ডাকাত, বিতে বাটপার। কি কত কর? ডিতে ডাকাত আর বিতে বাটপার।
ওরে ডাকাতি ভাই, ওরে শয়তানি, রাস্তায় যদি আপনার ধরেছে কালো মাইকের মধ্যে তুলে নিয়ে কোথায় নিয়ে যাবে? চোখ বেঁধি দেবে, চোখ বেঁধি কোথায় নিয়ে যাবে খবর নাই, আর খবর নাই। ও ভাইরা আমার, এটাই ছিল ডাকাতের বাটপার। নিয়ে গেলে ওদের অফিসে নিয়ে যাইয়া বসাই রাখতে সারাদিন। বিকেলবেলা কয়, হুজুর আপনার লোকজন একটা ফোন দেন। না, ফোন তো আমার কাছে নেই, নাম্বার বলেন। আমার নাম্বারতে ফোন দেন। কেন, কি দরকার? কয় এই দিতে হবে, নইলে দুটো মামলা হবে। কি দিতে হবে? 5 লাখ, নইলে দুটো মামলা। আমি কইলাম, ওরে বাবা, দুটো মামলা দিবা তা দেও, আমার ফোন করার দরকার নেই। দেখবে কায়দা হইল না। চিন্তা করেন, এই রকম ভাবে তুলে নিয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার ডাকাতি করতো। ঠিক না ঠিক? বিদেশি প্রবাসী ভাই বাড়ি এসেছে, ওরা হাজির হয়ে গেছে, তার বাড়ি কি আনছিস? 2 লাখ টাকা দে, নইলে মামলা রেডি। গরু বিক্রি করে বাড়ি গেছে, তার বাড়ি পুলিশ হাজির। কত টাকা বিক্রি করেছিস? ফেল, নইলে মামলা। শুধু মামলা দেবে এই ভয় দেখায় কোটি কোটি টাকার বাণিজ্য করেছে পুলিশ অফিসার। আর ওদের স্পাই ছিল ওই সন্তানের বুবুজানের কর্মীরা। ওই কর্মীরা ফোন দিত, অমুক বাড়ি আইছে, শ্বশুর বাড়ি গেছি। ওখান থেকে একটা দালাল ফোন দিয়েছে, বেলালি হুজুর শ্বশুর বাড়ি আইছে, পুলিশ আইসো। রুহুল ভাই তো মাঝে মাঝে শ্বশুর বাড়িতে থাকে, ওই পাশে, ওই যে তাহেরপুরের ওই দিকে। কিন্তু আমরা তো পারলাম না। ও ভাইরা আমার, ভুল বলছি নাকি? রাগ করছেন? এই ডাকাতির দল এইভাবে ডাকাতি করেছে, বাটপারি করেছে, কোটি কোটি টাকার পাহাড় করেছে ওরা। ভাইরা, এ বলি তো সে সব এখন সব চিচিং ফাঁক। এখন কি তথ্য ফাঁস? কিভাবে? 5 তারিখ বুবু চলে গেছে, সব তথ্য একেবারে ঝুড়ি ঝুড়ি বের হয়ে যাচ্ছে। ঠিক নেবে? ঠিক। কোরআন কি সুন্দর করে, ওই চাষা উঠিছে, জ্যান্ত হয়ে গেছে। চাষার বলছে, তোমার খুন করেছে কেডা? বলছে, আমার ভাতিজা। সব ক্লিন। আজকে দেখেন 16 বছর ধরে সেই 9 সালের বিডিআর হত্যা, 57 সেনা অফিসার হত্যা, তা পরিষ্কার হয়েছে। ভারতের ইন্ধনে রয়ের ব্যবস্থাপনায় আমার দেশের সেনাবাহিনীকে ওদের গোলাম বানানোর জন্য হত্যা করেছে ভারত। ভারতের তো মাথা খারাপ, এই জন্য ওদের প্যাকেজ সব ক্লিয়ার হচ্ছে। সচিবালয়ে আগুন দিয়েছিল নথিপত্র সব পুড়িয়ে ফেলার জন্য। ভারতের সব চিচিং ফাঁক। মোদির মাথা খারাপ কেন? ভাইরা আমার, সপ্তাহচত্র খুনের চিত্র ফাঁস, সব ক্লিন। বন্ধুরা আমার, এমনি ভাবি যত ফাঁসির মঞ্চের নাটকটা পরিষ্কার, আয়নাঘরের চিত্র ক্লিয়ার, সব পরিষ্কার হয়ে গেছে। জুলাই গণহত্যার বিচার এই 9 সাল থেকে এই পর্যন্ত সব খুনের বিচার এখন শুধু প্রক্রিয়ার ব্যাপার। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক কিনা? আমরা তথ্য পেয়ে গেছি, বিচার চাই, বিচার চাই। কতক্ষণ বাংলার জমিনে ওদের কোন হত্যার বিচার না হওয়া পর্যন্ত, সেনা হত্যার বিচার, সাবধানচন্দ্র খুনের বিচার, ফাঁসির মঞ্চে খুনের বিচার না হওয়া পর্যন্ত ওই ডাইনি দেবী খুনি হাসিনা দলকে রাজনীতির মাঠে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনার রাজি আছেন? যারা 2 হাত তুলে দেখান। কিরে পুঠিয়ার লোক তকবির ভুলে গেল না ভাই? এ রুহুল ভাইরা মিছিল করে না মনে? ভাব
দরকার এই শিবির এই শিবির এইবার বৈষম্য বিরোধী ছাত্র বেরিয়েছে মনে হয়, ঠিক না বেঠিক? কি কথা কন? এই সোনাস্থান পোলাপান ছাড়া কি হয়? আমাদের বুড়োরা সব ফেল, হুজুররা ফেল, সব রাজনৈতিক নেতারা ফেল হইল। এই ছাত্র জনতা যুবকরা রাজপথে রক্ত দিয়ে গুলি উপেক্ষা করে, কামানের গুলো উপেক্ষা করে, হেলিকপ্টার ভেদ করে, গণভবন দখল করে হাসিনাকে প্যাকেজ করে পাঠিয়েছে, ঠিক না বেঠে? এই ছাত্র জনতা আবার নামতে হবে, এই স্লোগান মনে রাখতে হবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবার যুদ্ধ হবে, আবার জিহাদ হবে, ভারতের মোকাবেলা হবে, নাস্তিকদের মোকাবেলা হবে, সেকুলারের মোকাবেলা হবে, আল কোরআনকে সংসদে নিতে হবে। তার জন্য রক্ত লাগে দিতে হবে, জীবন লাগে দিতে হবে। রাজি আছেন না নাই? দু হাত তুলে আবার দেখান। আল্লাহ কবুল করে বলে আমিন, জোরে বলে আমিন। এই যে প্রবাসী ভাইরা দাঁড়ায় আছে দেখেছেন তাজ পরা, আরবের দিক থেকে কুয়েত সৌদি থাকা মানুষ, এরাও কিন্তু জুলাই আন্দোলনের যোদ্ধা। রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, ঠিক না বেঠি? বুবুর টাকা শর্ট হয়ে গেল, ঠিক না? এরাও যোদ্ধা। বন্ধুরা আমার, ছাত্র জনতার সাথে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যখন এগিয়ে গেল, গোটা দেশবাসী আবু সাইদ মুগ্ধকে কেউ ভুলতে পারবে না। ওদের রক্ত দেওয়ার ইতিহাসটা বুকের খাঁচায় আঘাত করেছিল, ঠিক না ঠিক আমার ভাই বন্ধুরা? সুতরাং সেই বুকের ভিতরে তাজা রক্তের চেতনা নিয়ে আমাদেরকে আবার এই দেশটাকে গড়তে হবে। এখন কোরআন দিয়ে, আল্লাহর রং দিয়ে গড়তে হবে, ঠিক না ঠিক? আমরা এমনভাবে তৈরি করব যেখানে মারামারি, কাটাকাটি, খুনোখুনি হবে না, হিংসা বিদ্বেষ হবে না, দলে দলে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা বলতে চাই বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত, চরমনাই কোন রকম হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি হবে না, ঠিক না ঠিক? দেশ গড়তে হবে, স্বৈরাচার মুক্ত সোনার বাংলা গড়তে হবে। আসুন আমরা সেই মহান আল্লাহর কাছে সেই কামনা করি, আমার সোনার বাংলা যেন হয় সত্যিকার সোনার বাংলা। এই দেশ যেন হয় ওই রক্তের সাথে গাদ্দারি না হয়, আমরা যেন তার যথাযথ হক আদায় করতে পারি, আল কোরআনের আলোকে নিজেকে গড়তে পারি, সমাজকে গড়তে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন আমিন।